So hey friends, Demon Boy here. Welcome to my channel. Guys, I am back. আজকে আমি আপনাদের একটা আলাদা লেভেলেরই ম্যাচ দেখাবো, যেটা আমি কালকে খেলেছিলাম। এতে আপনি দেখতে পাবেন a true example of team coordination. টিম কোঅর্ডিনেশন হলে একটা টিম কোন জায়গায় যেতে পারে, একটা ট্রু এক্সাম্পল আজকে এই ম্যাচে পাবেন। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। প্রথম ম্যাচ শুরু হয় আর আমরা নামি পচিনকে। আমাদের প্ল্যান ছিল, আমি আর এই রাইস্টার খেলছিলাম, তো আমার প্ল্যান ছিল হালকা ফুলকো লুটে নিয়ে তারপর এখন যে নতুন ট্রেজার হান্ট ইভেন্টটা এসছে, যেটা চলছে, সেইটাতে এখন গুপ্ত, আই থিঙ্ক সো ইয়েস, গুপ্তধনই বলা যায়। নিচে গেলে মানে দরজাটা খুলে নিচে গেলে MP5 লেভেল 3, M10 লেভেল 3, আরও আলাদা আলাদা লুট পাওয়া যায়। তো আমরা ভাবছিলাম আগে এখানটা লুটে নিয়ে তারপর আমরা যাব ওই গুপ্তদানের সন্ধানে। ইয়েস, তো আমরা এখানে হালকা লুটে নিলাম। তো এরপর এখানে ম্যাপটা পাবো, তারপর আমরা ওই ট্রেজার হান্টে ঢুকবো। তো এখান থেকে আমরা ম্যাপটা লুটলাম। ম্যাপটা 300 টাকায় পাওয়া যাচ্ছিলো, আর এখানে কি বলে সেলও চলছিল, তো 100 টাকায় পাওয়া যাচ্ছিলো আই থিঙ্ক সো। তো এখান থেকে নিয়ে আমরা ওখানে ঢুকে গেলাম। আমরা বলছিলাম যে যদি এইটা খুলে যায় তাহলে কেল্লা ফতে, তাহলে দারুণ লুট পাওয়া যাবে। যেটা ভাবলাম সেটাই হলো, খুলেও গেছে। তো ভেতরে লুটে নিলাম, অনেক ভালো ভালো লুট ছিল, দারুণ লুট ছিল এইখানে। এখানে হালকা ফুলকো নর্মাল লুট ছিল, কিন্তু এই ভেতরে ঢোকার পর দেখুন আনবিলিভেবল লুট। M10 3 এমনি লুট ছিল। এখানে উইনচেস্টার লেভেল 3, আবার এখানে আবার উইনচেস্টার লেভেল 3, MP5 লেভেল 3, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গান। এখন মানে ওভার পাওয়ার গান হয়ে গেছে। যে এখান থেকে এত তো লুট হয়ে গেছে, তো আমরা ভাবছিলাম যে এখান থেকে হালকা ফুলকো ঘুরবো বা ওখান থেকে বেরিয়ে যাবো, কিন্তু এটা মেন প্রবলেম নয়। এবার মেন প্রবলেমটা দেখবেন, আমাকে এখান থেকে হেড হান্ট করেছে। এখন কি গ্লিচ চলছে কি জানি না, হেড হান্ট যদি আমার ওপর পড়ে, কিন্তু যে হেড হান্ট হয়েছে মেন, তার ওপরে দেখাবে, আমার ওপর দেখাবে না। তো আমি এখান থেকে মানে একবারে বেরিয়ে গেলাম SVDটা নিতে। SVDY একটাই পড়েছিল শুধু। এখানে নেবার পর যেই নিলাম সেই সময় রাইসটা ওখানে নক হয়ে গেল। তোমাকে তাড়াতাড়ি ওকে আমি রিভাইভ দিলাম, হালকা অ্যাটাক করব, জাস্ট বেরোতে গেছি আর দেখছি এই গরম হেভি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে এরিবিলে ঢুকেছে। আমি চোখ বন্ধ করে দৌড়েছি একদম ওপরে। এখানে হালকা একটু আমি হোল্ড করলাম। এখন নো ক্যাম্পিং, অনলি হোল্ডিং। এখানে আমরা আমি হোল্ড করলাম সরি। আর ও হালকা নেমেছে, ওর কাছে কিছু লুট ছিল না। আমার মেন ফোকাস ছিল যে ওই প্লেয়ারগুলোকে যারা এসছে দুজন, তাদের যদি এক এক করে উঠবে তাহলে আমি এক এক করে নিপটে দেবো, কোনো প্রবলেম নেই। এবার এই দেখুন এখান থেকে ঢুকছে ওরা। এবার আনবিলিভেবল জিনিস, মানে ভাবারও বাইরে। ইগনিসের এবিলিটি মেরে দুজন মিলে একসঙ্গে রাশ করেছে। মানে আমি আজ এই এত বছর খেলছি, জীবনে এত ডেঞ্জারাস কোনো দিন মরিনি। যেটা হয়ে গেছে আমরা ভুলে গেলাম। এবার আমাদের একটু সেলফ কনফিডেন্সটা লো হয়ে গেল, যে হয়ে গেছে আমাদের, এতদিন পর আমরা তো খেলতে আসছি, আর তো আমাদের খেলা হবে না, কি আর করবো। তারপর তবুও
হোপ ছাড়িনি, হোপ আমি ছাড়িনি, হ্যাঁ হয়ে যাবে, কোনো টেনশন নেই। যা বাবা, এটা কি গ্লিচ হলো রে ভাই? ও এই কি বলে, রিপ্লে থেকে চালাচ্ছি তো একটু গ্লিচ হয়ে যাবে, যেটাই হোক। তো আমি হোপ ছাড়িনি, ও ছাড়িনি, একটু লেস কনফিডেন্ট ও ফিল করছিল, কারণ এতদিন পর খেলছে। তো এখান থেকে মেন এম ছিল আমাকে এখান থেকে রিভাইভ করা। এখান থেকে আমরা বুইয়া তোলার ভাবিও নি, এখান থেকে আমাদের এম ছিল আমাকে রিভাইভ করা। তারপর আমাদের এম ছিল যে আস্তে আস্তে ভালো মানে প্লেয়ারদের মেরে লুট করে তারপর আমরা বুইয়ের জন্য ভাবব। এখানে 400 কয়েনেও পেলো না, তো 600 কয়েন নিয়ে চলে এলো, মানে আর 200 কয়েন নিয়ে চলে এলো, টোটাল 600। তারপর আমাকে রিভাইভ দিল। আমি এখানে নামতেই এখানে আগে হাতে আমাকে ম্যাক 10 1 লেভেল পেয়ে গেছিলাম, আর এখান থেকে আমি পেলাম AC-80, আমার ফেভারিট গান। আপনারা যদি আমার ফ্রি ফায়ার টুর্নামেন্ট হাইলাইটসে দেখেন, আনবিলিভেবল চলছে এখন AC-80। যতক্ষণ না পাওয়ার কমায় তার আগে আমি যতটা পারি ইউজ করে নেবো ভাই, আনবিলিভেবল চলছে। সরি। এখান থেকে আমাদের প্ল্যান ছিল যে সামনে যে আর্সেনালটা আছে এখানে মনে খোলা যাবে না, খোলা যাবে, এই দেখুন কোথায় গেল। আর এই যে এই আর্সেনালটা যদি খুলতে পারি আমাদের খুব ইজি হয়ে যাবে তাহলে। তো এখান থেকে আমার 100 কয়েন ছিল, 100 কয়েন নিয়েই আমি এই আর্সেনাল কিটা কিনলাম, কারণ আমার কাছে সেই সময় কোনো কিছু ছিল না। এই যে না নেট ছিল, না ফ্ল্যাশ ফ্রিজ ছিল, কিচ্ছু ছিল না। এখানে ঢোকার পর এতটাও ছিল না, এতটাও আমার কাছে মানে এখানে লুট পাইনি, কারণ এখানে আমি রিস্ক নিয়ে চালাতে যাব না। আমার কাছে এখানে MP5 নর্মাল একটা এমন লেভেলের MP5 ছিল, কি নামের আর্সেনাল কি জানি ভাই, নর্মাল MP5। তো তারপর লোটার পর আমরা ভাবলাম পেছন থেকে জোন রোটেশন নিয়ে যাব। এবার তারপর দেখতে হবে যে ওইখানেও প্লেয়ার থাকে কিনা, কিন্তু মেন জিনিস আমাদের কনফিডেন্সের এত কমই হয়ে গেছিলো লাস্টে, মানে এইখান থেকে 15 জন বেঁচে আছে, আমাদের না খাতা খুলেছে আর না আমাদের নেক্সট প্ল্যান কি করবো বুঝতে পারছি না। আমাদের জোন রোটেশন করে হালকা হোল্ড না করলে কোনো ফায়দা নেই। তো এখান থেকে আমি ভাবলাম যে এখানে কিছু যদি থাকে লুটবো, কিছু হালকা ফুলকা ওই আনলিমিটেড এই বক্স ছিল, ওই অ্যামো বক্স। তারপর আমরা বললাম যে এল শেপে গিয়ে হোল্ড করবো। তারপর আমার মাথায় এলো যে এল শেপটা অনেকটা খোলামেলা জায়গা, মানে খোলামেলা ঘর, এখান থেকে কেউ যদি রাশ মারে আমরা লুকাতে পারবো না। তো এখান থেকে আমরা সামনে যে সেলুন একটা আছে, নতুন একটা যে সেলুন খুলেছে, ওই মালটা কোথায় গেল, এক সেকেন্ড, এই ঘরটা, আই থিঙ্ক সো এই ঘরটা, হ্যাঁ ওই ঘরটা সামনে সেলুনটা। তো সেলুনে ঢুকে এখানটা যদি পেয়ে যাই সব দিয়ে সেফেস্ট জায়গা, ল্যান্ডমাইন যদি পাই ওখানে লাগিয়ে দেবো। কিন্তু ওখানে আলাদাই জিনিস ছিল, গিয়ে দেখছি ওখানে আগে থেকে একটা ডুয়ো বসে আছে। এবার আমি হালকা ফাইট নিতে গেলাম, কিন্তু তারপর মনটা সাইড দিল না বলে আমি সরে গেলাম। তো প্রচুর মারছিল, বাপ রে বাপ। এখান থেকে আমি কি করে বার করবো, কারণ আমি পুরো ব্লক হয়ে গেছি, পুরো স্যান্ডউইচ হয়ে গেছি। নিচে থেকে বিমা শক্তির ওখান থেকে প্লেয়ার উঠেছে, আসলে এই ওপরে হিল থেকেও মারছে, মানে যেরকম পিক থেকেও মারছে, আবার সামনে সেলুন থেকেও মারছে। এই দেখুন পেছনে
আমি ভাবছি কি কোথায় যাব, কোন দিক থেকে ঢুকবো। আর এখানে দরকার ছিল শুধু একটা উইনিং শট পুরো ম্যাচটাকে ওদের দিক থেকে পুরো আমাদের দিকে করে দিতে পারে। একটা উইনিং শট। আর কালকে আই থিঙ্ক সো পুরো লাক আমার কাছেই ছিল, পুরো আমার সাইডেই ছিল। ব্যাস, পুরো এই শটটার পর পুরো ম্যাচ আমাদের দিকে। এই পুজোকে ফিনিশ করার পর আমরা তাড়াতাড়ি লুট করে ওকে আগে রিভাইভ দিলাম, তারপর লুট করলাম। এখান থেকে আলাদা লেভেলের গান পেলাম, M249X, গড লেভেল গান। যেখান থেকে আমরা লাগছিল এখানেই ওয়াইপ আউট হয়ে যাব, ওখান থেকে আমরা কতটা টপ 10-এ চলে এসেছি। জাস্ট ইমাজিন। এরপরের গেম প্লেটা আপনি নিজে চোখে দেখুন, আমি কোনো কথা বলবো না, শুধু এনজয় করুন গেম প্লেটা। সো গাইস, জাস্ট ভাবুন এটা কি লেভেলের গেম প্লে ছিল। আমি জানি এর দিয়েও ডেঞ্জারাস সিচুয়েশনে প্লেয়াররা ক্লাচ করেছে, আমার দিয়ে আরও ভালো প্লেয়ার আছে, কিন্তু আজ অবধি এত গেম খেলেছি, কোনো দিন এমন সিচুয়েশান এসছে, কারণ তার আগে আমি বার করে দিয়েছি ম্যাচ, না কোনো দিন এমন সিচুয়েশান এসছে, আর যদিও এমন সিচুয়েশান এসছে আমি তার আগে ওয়াইপ আউট হয়ে গেছি। কোনো দিন এই জায়গা থেকে আমরা বুইয়া তুলিনি। মানে এটা লিটারালি আনবিলিভেবল, আনএক্সপেক্টেড বুইয়া ছিল। মানে আমরা যেখান থেকে ভাবছিলাম যে হবেই না, কোনো ফায়দা নেই, হালকা যদি আমরা কোনো মিস্টেক করি ওখানে আমরা ওয়াইপ আউট হয়ে যেতে পারি, বাট গড হ্যাভ ডিফারেন্ট প্ল্যানস ফর আস। এটা কি মানে আমি স্পিচলেস হয়ে যাচ্ছি গাইজ। আফটার মাই কামব্যাক এত আনএক্সপেক্টেড জিনিস হয়েছে আমার সঙ্গে। আপনাদের সাপোর্ট যেমন আগের থেকে আরও বেড়ে গেছে, আমার গেম প্লের এই লেভেলটা অনেকটা ইনক্রিজ হয়েছে, কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমি আমার গেম প্লে লিমিটটাকে বুস্ট আপ করছি। আর এবার মেন জিনিসে আসি, যেটা রাইস্টার, আসল রাইস্টার না, আমার বন্ধু হয়, আমার সঙ্গে পড়ে। অনেকজন বলবে যে রাইস্টার তো 0 কিল করেছে, ওর কি ও কি ভালো খেললো। আমি যদি বলি রাইস্টার একটা খুব মেন রোল পালন করেছে আমাদের ডুয়োতে। ও যদি মরে যেত আগে, ও না প্লেয়ারদের কনফিউজ করতে পারতো 1 নম্বর, আর ও যদি মরে যেত পুরো প্রেশারটা আমার ওপর পড়তো,
আর আপনারা নিজে দেখেছেন আমি প্রেশারে পড়লে আমার হাত কাঁপে, আর আমি ওখানেই মানে হাল হাল ছেড়ে দিয়ে হবে না, কি করব, ওখানেই ভুল করে দিই। আর এনিমি তো একটা ভুলের জন্যই ওয়েট করে। আর ও এত প্রিসাইজলি, এত কনফিডেন্টলি ও নিজের মানে নকটাকে ধরে রেখেছিল, নিজেকে নক হতে দেয়নি। ও ড্যামেজ দিয়েছে। এবার হতে পারে ব্রাদার রাইস্টার, ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও, তোর কিছু একটা বা দুটো কিল চুরি হয়ে যেতে পারে, সো আই এম রিয়েলি সরি। বাট সেই সময় আমি আন্ধাধুন ফায়ার না করলে ম্যাচ উঠতো না। আমি আগেই বলে দিচ্ছি, আমি আবার বলছি, আই এম রিয়েলি সরি। কিন্তু ও আমাদের ডুয়োতে যা মেন রোল পালন করেছে, আই থিঙ্ক সো আমাদের গিল্ডের মধ্যে একজন ছাড়া বাকি কেউ করতে পারবে না, বাকি কেউ না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। না, যাকেই বলি, এই নুব ডেভিল হোক, ডিবিজি অরিত্র হোক, যে হোক, কেউ পারবে না, কেউ না। ও যা ও যা প্রিসাইজলি নিজেকে ধরে রেখেছিল, মানে কোনো ভুল করেনি ও বিনা ভুল করেও আমার সঙ্গে ছিল, একটা মিনিটও আমার দিয়ে হালকা দূরে যায়নি। প্রত্যেকটা আমাকে কোঅর্ডিনেশন মেনটেন করে আমাকে বলে ওইদিকে হামলা, আমি বাঁ দিক থেকে ওদের কনফিউজ করছি, আমি এখান থেকে আন্ধাধুন ফায়ার করে গেলাম, কারণ আমার কাছে আনলিমিটেড বুলেট ছিল, আর M249 তো 90টা বুলেট, আন্ধাধুন ফায়ার করে গেছি ওখানে। ও কনফিউজ করলো, আমি এখান থেকে ফায়ার করে গেলাম, ব্যাস। আর ডেফিনেটলি ও হেল্প করেছে, বাট আমার যদি AC-80 ওই উইনিং শটটা না লাগতো, আমাদের জেতা 99% মুশকিল হয়ে যেত। কারণ যখন 1v4 সিচুয়েশান হয়, সেই সময় ওয়ান টেপ বা হেডশট এইটাই বেশি কাজে আসে। সবসময় এই জিনিসটা মনে রাখবেন। আর সবথেকে মেন জিনিস, যখনই সব ফিল্ডে, ক্রিকেট ফিল্ড হোক, ফুটবল ফিল্ড হোক, এনি স্পোর্টস, বা আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার জীবনের বড় পরীক্ষা, এই গেমে বা যে কোনো আলাদা কোনো ফিল্ডে কোনো দিন ঘাবড়াবেন না, যেটা আমরা করেছিলাম। আমরা ঘাবড়ে গিয়েই আমরা ভুল করি। আপনি আমার আমার 1v4 সিচুয়েশানে আমাদের দেখেছেন, আমি মাঝখানে দাঁড়িয়ে যাই, মানে হাত কাঁপে, ঘুরে যায়, ওইটা তো আমার হাত কাঁপে, ওই জন্যই তো ঘুরে যায়, এত নার্ভাস হয়ে যায়, না তুলতে না পারলে এখানে হেরে যাবো, এখানে মাইনাস হয়ে যাবে, এত মাথায় আলাদা আলাদা চিন্তা থাকে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আর গাইস, এই আইডিটা, আমার এই চ্যানেলটা এত সুন্দরভাবে দাঁড় করাতে পেরেছি শুধু আর শুধু আপনাদের জন্য, আপনাদের সাপোর্টের জন্য। আপনারা যদি আমাকে মন প্রাণ ধরে সাপোর্ট না করতেন, আমি এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না, লিটারেলি। এবার অনেকজন বলবে এত বাটার লাগাচ্ছে, এটা করছে, সেটা করছে, কোনো কিছু না, আমি যা বলি একদম স্ট্রেট কাট কথা। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই অবধি কোনো দিন পৌঁছাতে পারতাম না। আপনাদের কমেন্টস, আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক সব আমাকে মোটিভেট করে। মেনলি আপনাদের সাবস্ক্রাইব করা, মেনলি আপনাদের কমেন্ট করা, এত পজিটিভ কমেন্ট দেখি না গাইজ, আমার মন ভরে যায়। তো এটাই হোক, আর বেশি আপনার টাইম নেব না, আমি জানি অনেক দিন পর এসেছি, একটু লম্বা ভিডিও হয়ে গেছে, যেটাই হোক। সো মিলছি আপনাদের সঙ্গে এমনই একটা নতুন ভিডিও নিয়ে। সো টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, অ্যান্ড গুড বাই।